হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব ভোরে আমাদের বাগানবাড়িতে রাইয়ান রিদওয়ান এগ্রো ফার্মে আমরা আমাদের মাছের প্রজেক্টে এসেছি। আজকে একটা জিনিস দেখাবো, আমার মনে হয় সবাই খুব খুশি হয়ে যাবেন। এই যে এটা হচ্ছে এই সুপ্রভাত বেলায় মনের একটা আনন্দ পাওয়ার মতো বিষয়। মাছগুলা এত সুন্দরভাবে ওরা দলবদ্ধভাবে সাঁতার কাটে সকালবেলা। এই যে এই দিকে হচ্ছে আমার সোনালী অর্জন, এটা হচ্ছে আমার মাছের খামারের সৌন্দর্য। এটা একটা কথা, এক খেয়াও দিই সেটা ভিডিও করেন কিন্তু এইরকম জায়গা দিব কেন? ওই যে মাছের চাকা আছে আমি হেন দিব। যাও। আমার আগেই করেছে আমি কটা খেয়াও দিব শুরু। আপনার ধমক না দিলে এটা তোমার দেখাই ভাই এইটা পারে এইটা পারে দিব হয়ে গেছে আমার শখ নিতে। আচ্ছা, এইগুলো আমাদের কি মাছ? এগুলো হচ্ছে সব ম্যাক্সিমাম হচ্ছে রুই কাতল। রুই কাতল না? আবার ইলিশ বাটা আছে। ইলশা বাটার ঝাকটা তো এই যে আমি আপনার দেখাইতেছি ইলিশ বাটাটা। এই যে সিরিয়ালে যা দেখতেছেন বেশিরভাগ ম্যাক্সিমাম ইলশা বাটা। এই যে এগুলা যা দেখতেছেন ম্যাক্সিমাম ইলশা বাটা। এই যে না যা দেখতেছেন দুইটা কার্পু ছাড়া সবই ইলিশ বাটা। আসলে সব জিনিসে টাকা ইনভেস্ট করে টাকা রিটার্ন পাওয়ার যতটুকু আনন্দ বা যতটুকু মজা, তার থেকে বেশি আনন্দ হচ্ছে চোখে যদি ভালো কিছু দেখতে পারি। পকেটে পয়সা ফেরত আসুক আর না আসুক, তারপর মনে হয় যে না, আলহামদুলিল্লাহ পয়সা উসুল। এই যে আমার সেই আনন্দ হচ্ছে এইগুলা। এই যে এটা হচ্ছে আমার সেই আনন্দ। এইগুলো দেখলেই আমার মনে হয় যে পয়সা উসুল। আসলে মনের শান্তি তো বড় শান্তি। আসলে কিছু বিচ্ছিন্ন দুর্ঘটনার কারণে আমাদের মাছ খামার থেকে অনেক মাছ কমে গেছে। কিছু দুষ্টু প্রকৃতির লোকের কারণে আমাদের অনেক মাছ খামার থেকে উধাও হয়ে গেছে। কি পরিমাণ মাছ এই খামারে আমি উন্মুক্ত করেছিলাম সেটা আমি নিজেই জানি, অন্য কেউ জানে না। তো আমার যতটুকু মাছ এই খামারে থাকার কথা, ততটুকু মাছ আমি আমার চোখে দেখতে পারতেছি না। মাছগুলো কোথায় গেছে বা কি হয়েছে সেটা আমি কিছুটা জানি। যাই হোক, এই ব্যাপারে আর কথা না বলি। সবাই দোয়া রাখবেন রাইয়ান রিদওয়ান এগ্রো ফার্মের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের ফার্মে রহমত বরকত দান করেন। আর ইতোমধ্যেই আমরা আমাদের খামারের মাছ হারভেস্ট করা শুরু করেছি। যার যতটুকু প্রয়োজন হয় সবাই নিজ দায়িত্বে চলে আসবেন। আমরা এখানে রুই, কাতল, মৃগেল, কার্পু, সিলভার কার্প, গ্রাস কার্প, দেশি শিং, দেশি মাগুর, দেশি কই মাছ, চিতল মাছ, তারাবাইং মাছ, শোল মাছ, তেলাপিয়া মাছ ইত্যাদি নানান ধরনের প্রায় 20 আইটেমের মাছ আমরা এখানে উন্মুক্ত করেছিলাম।
আরও 2 দিন এই মাছগুলা আমরা ধরবো। এরপরে কিন্তু কেউ যদি বলেন সাদ্দাম আমাকে তুমি মাছ দাও নাই, আমি মাছ পাই নাই, তোমার খামারের মাছ অনেক স্বাদের ছিল, খাইতে পারি নাই, তখন আমাকে কেউ দোষারোপ করতে পারবেন না। সবাই নিজ দায়িত্বে আসবেন, এসে মাছ নিয়ে যাবেন। সবাই দোয়া করবেন, সবার প্রতি অনেক আন্তরিকতা প্রকাশ করছি। কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন, মানুষের ভালো করার চেষ্টা করবেন, এই কামনা করি সবার কাছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সহি সালামতে রাখুক, হেফাজতে রাখুক। আসসালামু আলাইকুম।